সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, আপনাদের প্রত্যেককেই ফর্ম পূরণের সর্বশেষ আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, এর আগে আমি ফর্ম পূরণের ভিডিও দিয়েছিলাম, সেখানে কিছুটা পেমেন্ট জটিলতা ছিল এবং কর্তৃপক্ষ সফটওয়্যারটা কিন্তু চেঞ্জ করেছে, যার জন্য আবার নতুন করে ভিডিও দেওয়া। সো আপনারা আগের ভিডিও ফলো না করে এই ভিডিওটি অনুসরণ করবেন। এটি হচ্ছে 2021 সালের JSC পরীক্ষার্থীদের ফর্ম পূরণের সর্বশেষ ভিডিও। তো আমি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে আরেকবার একটা সংক্ষেপে দেখাচ্ছি। যথানিয়মে ফর্ম পূরণের জন্য আপনাদেরকে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদেরকে JSC এবং SSC ফর্ম পূরণ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা ফর্ম পূরণের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেটি আপনারা অত্যন্ত সতর্কতার সাথে দিয়ে লগইন করে দেবেন। লগইন করার পর আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। নিচে আসবেন, দেখবেন লেখা আছে eFF ফর্ম ফিল আপ। আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা প্রবেবল লিস্ট পাবেন। মূলত প্রবেবল লিস্টে গিয়ে আপনাদের ফর্ম পূরণের কাজটি করতে হবে। তো আপনাদের অবশ্যই এখান থেকে প্রবেবল লিস্টটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর এগেইনস্টে আপনারা ডান পাশে শিক্ষার্থীদের মোবাইল নাম্বারটি ইনপুট করে নেবেন, কারণ ফর্ম পূরণ করতে মোবাইল নম্বরটি আবশ্যিক। তো আপনি যে শিক্ষার্থীর ফর্ম পূরণ করতে চান সেই শিক্ষার্থীর খুঁজে বের করবেন, তারপরে ক্লিক ফর্ম ফিল আপ করবেন। তো আমি এক্সাম্পল হিসাবে একজন শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। তো আমি এই শিক্ষার্থীর ধরুন ফর্ম ফিল আপ করবো। তো এটা ফর্ম ফিল আপ নো রয়েছে, তো এটা আমি ইয়েস করব। এই জন্য আমি ক্লিক ফর্ম ফিল আপ করে দেব। এখানে এসে আমি নোটাকে ইয়েস করে দেব। ইয়েস করে দিয়ে ক্যাটাগরি আমাকে ওয়াল রাখতে হবে। তারপর এই শিক্ষার্থীর ফর্ম ফিল আপ আমি এর আগে করতে চেয়েছিলাম, তখন একটি ফোন নাম্বার দিয়েছিলাম। সো এখন এটি মুছে শিক্ষার্থীর মোবাইল নম্বরটা আমি দিচ্ছি। তো মোবাইল নম্বর আপনারা দিবেন। দেওয়ার পরে যেখানে যে টিউশন ফি আছে এটা আপনারা 0 রাখবেন। এখানে কিছু করার প্রয়োজন নেই, সব কিছু 0 থাকবে। তারপর আপনাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তাহলে কাজটি হলো ফর্ম ফিল আপের এখানে আপনারা ইয়েস দেবেন, ক্যাটাগরি অল রাখবেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আর পেমেন্টের এখানে টিউশন ফি বা আদার ফি এখানে 0.00 এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফর্ম পূরণের জন্য পরবর্তী ধাপে কিন্তু চলে যাবে। তবে নেক্সট করে দিলাম, ইনফরমেশন সেভড সাকসেসফুলি, এখান থেকে ওকে দিতে হবে। ওকে দিলেই এই দেখেন এই শিক্ষার্থীর এখানে আগে নো ছিল, এখন ইয়ে চলে এসেছে। এই যে এখানে কোনো ফি নেই, এটা চলে এসেছে। আপনাদের যে কাজটি করতে হবে, এই শিক্ষার্থীর তথ্য আমরা পাবো কোথায়? সেন্ড SMS টেম্পোরারি স্টুডেন্টস, এখানে আমরা পেয়ে যাব। দেখেন আমি এই শিক্ষার্থীকে ফর্ম ফিল আপ ইয়েস করেছি, যার জন্য প্রবেবল লিস্ট থেকে সেন্ড SMS টেম্পোরারি স্টুডেন্টস এই লিস্টে আমরা পাবো। তো এখান থেকে আমি যখন এটা সেন্ড করে দেব, সেটা চলে যাবে পেমেন্ট স্ট্যাটাস এবং ফাইনাল লিস্টে, এবং দেখবেন যে স্ট্যাটাস সেখানে পেইড দেখাবে। তো আমি সেন্ড SMS ফর টেম্পোরারি স্টুডেন্টস, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে দিচ্ছি। আর ইউ শিওর টু সেন্ড SMS টেম্পোরারি স্টুডেন্ট, আপনি কি টেম্পোরারি স্টুডেন্টসকে SMS পাঠাতে চান কি না? তো জাস্ট এটা আপনি ওকে দিয়ে দেবেন। তো ইনফরমেশন সেভ সাকসেসফুলি, তো আমরা এখানে ওকে দিয়ে দেব। দেখেন এখানে এখন 0 দেখাবে এবং এই শিক্ষার্থীর তথ্যটি আমাদের ফাইনাল লিস্টে চলে গেছে। আমরা পেমেন্ট স্ট্যাটাস স্টুডেন্ট লিস্টেও পাবো। আমি দেখেন আমি কিন্তু এই শিক্ষার্থীর ফর্ম পূরণ করলাম, এখানে পেইড চলে আসছে। বাট সফটওয়্যারে যখন আগে ছিল তখন কিন্তু এখানে দেখা গেল যে আনপেইড দেখাতো। বাট এখন যেহেতু রাজশাহী শিক্ষা বোর্ড আজকে এই সফটওয়্যারটি চেঞ্জ করেছে, যার জন্য এখানে পেইড দেখাচ্ছে। তো আমি এই শিক্ষার্থীর কাজ কিন্তু শেষ। আপনারা এভাবেই প্রত্যেক শিক্ষার্থীর মোবাইল নম্বর দিয়ে তাদের টিউশন ফি 0 দিয়ে জাস্ট নেক্সট অপশনে গিয়ে আপনারা সেন্ড SMS টেম্পোরারি স্টুডেন্ট করে দিলেই ফর্ম পূরণের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর একটি ধাপ আপনাদের আছে, আপনারা ফাইনাল লিস্ট থেকে এই শিক্ষার্থীদের তথ্য সর্বশেষে ফর্ম পূরণের কাজ কমপ্লিট হয়ে গেলে প্রিন্ট করবেন। তো ফাইনাল স্টুডেন্ট লিস্ট এখানে আমি ক্লিক করব। তো দেখা যাচ্ছে যে আমি অলরেডি এখানে 2 জনের ফর্ম পূরণ করেছি, তো তাদের তথ্য কিন্তু এখানে চলে এসেছে। আপনারা এখানে পে স্লিপও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ যেহেতু ফর্ম পূরণে কোনো ফি লাগছে না।
সো আপনারা যে কাজটি করবেন, নিচে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে এটি প্রিন্ট করে নেবেন। তো আমরা একটু দেখে নিই যে পে স্লিপে আসলে কি আসে। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখা যাচ্ছে যে এখানে পে স্লিপ ঠিকই জেনারেট হচ্ছে, বাট এখানে আপনি পে স্লিপে টোটাল সামারিটা পেয়ে যাবেন, কতজন স্টুডেন্টের ফর্ম পূরণ করেছেন, তার মধ্যে মেল কত, ফিমেল কত, ডিটেল চলে আসবে। আর যেহেতু এবার আপনার ফর্ম ফিল আপের কোনো টাকা নাই, যার জন্য এটি কিন্তু পেইড দেখাবে এবং এখানে সবগুলোই বোর্ড ফি, সেন্টার ফি এগুলো সব 0 দেখাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো মনে করেন যে সব শিক্ষার্থীর তথ্য আপনি এইভাবে ইয়েস করেছেন, ফোন নাম্বার এবং টিউশন ফি 0 করে। আর সর্বশেষ কাজ হলো আপনাদের এই তালিকাটি প্রিন্ট করা। আপনার এখানে যখন সব শিক্ষার্থীর তথ্য ফর্ম ফিল আপ ইয়েস করা হয়ে যাবে, তখন আপনারা এই প্রিন্ট অপশনে ক্লিক করে এটি জাস্ট প্রিন্ট করবেন। আপনি চাইলে এটি পরবর্তীতেও প্রিন্ট করতে পারেন, এজন্য আপনি সেভ এস পিডিএফ দিবেন। সেভ এস পিডিএফ দেওয়ার পর আপনারা এখানে পেপার সেটিং করে নেবেন, এখানে A4 সাইজ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে এটি সেভ করতে হবে। আপনি নির্দিষ্ট একটা ফোল্ডারে এটি রাখবেন। তো আমি এটি ডেস্কটপে রাখছি, লিখে দিচ্ছি এক্সাম্পল হিসাবে JSC ফর্ম ফিল আপ 2021, এটা লিখে আমি জাস্ট সেভ করে দিব। তো এখানকার কাজ কিন্তু শেষ। আপনারা এইভাবেই প্রত্যেকটা শিক্ষার্থীর ফর্ম পূরণের কাজ করবেন এবং নির্ধারিত দিনে 20 তারিখের আগে আপনারা এটি সুন্দর করে ডাউনলোড করে শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর নেবেন। তো কোথায় স্বাক্ষর নেবেন আমি সেটা দেখাচ্ছি। আমি এখান থেকে আগে বের হয়ে যাচ্ছি, ইনের উপর ক্লিক করে সাইন আউট পাবো, এখানে ক্লিক করে আমি জাস্ট বের হয়ে যাচ্ছি। তো আমি যে JSC ফাইলটা সেভ করলাম এটা আমি ওপেন করছি। দেখেন এখানে চলে এসেছে। তো এখানে শিক্ষার্থীদের স্বাক্ষর এবার নেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু প্রত্যেক শিক্ষার্থীকে আপনাদের ফর্ম পূরণ নিশ্চিত করতে হবে, সো এখানে সিগনেচারের কোনো অপশন কিন্তু এবার বোর্ড কর্তৃপক্ষ রাখেনি। অন্যান্য বছর আমরা দেখেছি যে পেইড অ্যামাউন্টের ডান পাশে কিন্তু এই ঘরে কিন্তু সিগনেচার ছিল, বাট এবার নেই। হয়তো বোর্ড অথরিটি যদি আবার তাদের সফটওয়্যার কিছুটা চেঞ্জ করে, সেক্ষেত্রে সিগনেচার অপশনও থাকতে পারে। জাস্ট আপনারা যেভাবে পাবেন ঠিক সেভাবে আপনারা প্রিন্ট করে কেন্দ্র সচিবের মাধ্যমে বোর্ডে জমা দান নিশ্চিত করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।